আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো, আমিও ভালো। আজকে আমরা যাচ্ছি বাংলাদেশের অন্যতম একটা মাদ্রাসায়। সেই মাদ্রাসার নামটা হচ্ছে বালিয়া মাদ্রাসা। সো আমাদের সাথেই থাকুন, কিছুক্ষণের মাঝে আপনারা দেখতে পারবেন সবকিছু। প্রচন্ড রোদ, প্রচন্ড ব্রিজ, রূপসী ব্রিজ। 2014 সালে এই ব্রিজটা স্থাপন করা হয়েছে নতুনভাবে। এখন 2024 সাল, এখনও আর রং করা হয়েছে। এটা আমাদের কুড়িপাড়া থেকে রুকসি যাওয়ার সব থেকে ইজি মাধ্যম একটা করে দিছে। আমরা খুবই গর্বিত, আমাদের এলাকায় একটা ব্রিজ আছে অনেক বড়, এবং অন্যান্য জায়গা থেকে এই ব্রিজে অনেক মানুষ আসে ছবি তুলতে, কাপলরা আসে, হাজব্যান্ড ওয়াইফরা আসে এখানে ছবি তুলতে, ঘুরতে আসে। আমাদের দেখতে অনেক ভালো লাগে, ওনারা উপভোগ করে এই জায়গাটা। অনেক বিশাল একটা নদী, অনেক ভালো লাগে জায়গাটা আমাদের। সো আমরা এখন যাচ্ছি রূপসী বাজারে। ওইখানে আমাদের বড় ভাই মাসুদ, সে আমাদের জন্য ওয়েট করতেছে। ওনার বাইক দিয়ে আমরা যাব বালিয়া মাদ্রাসায়। ওইখানে সবকিছু উল্লেখ করে আপনাদের ভিডিওর মাঝে জানাবো। আরেকটা বিষয় হচ্ছে, আজকে অনেক রোদ, মোস্তফা ভাই এবং আমি এখান দিয়ে যাচ্ছি, অনেক মানুষরা আমাদেরকে তাকায় রয়েছে, তাতে কি আসে, আমরা ভিডিও কন্টেন্ট করব, এটা হচ্ছে মেন বিষয়। রূপসী বাজার অনেকক্ষণ অপেক্ষা করার পর মাসুদ ভাই আসলো, তার সাথে আমরা চলে যাচ্ছি গাড়ি দিয়ে বালিয়া মাদ্রাসায়। রূপসী থেকে বালিয়া মাদ্রাসা দূরত্ব প্রায় 5 কিলোমিটার। আমাদের এখান থেকে অনেক কাছে, এখান থেকে গাড়ি ভাড়া লাগে 30 টাকা গাড়ি ভাড়া। সো আমরা এখন যাচ্ছি বালিয়া মাদ্রাসার দিকে। এখানে এই মোড়টা দিয়ে অনেক যানজট ছিল, এখন আমরা একেবারে কাছে চলে পড়ছি, মাদ্রাসার কাছাকাছি আসে পড়ছি। এখন বালিয়া বাজার যে আছে এখানে আমরা এখন অনেক জার্নি করার পরে আমরা উপস্থিত হয়ে গেলাম বালিয়া মাদ্রাসায়। দেখতেই পারতেছেন বালিয়া মাদ্রাসা আমাদের চোখের সামনে। এখানে প্লেসটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন। অনেক বড় একটা মাঠ রয়েছে মাদ্রাসা মসজিদের সামনে। দেখেন একটা গেট, এটা আগে ছিল না, নতুন করে করছে। সামনে লেখা আছে গরু ছাগল এখানে বাধা নিষেধ, বাট একটা গরু দেখতে পারলাম, দুঃখিত, গরু না ছাগল দেখতে পেলাম। আসসালামু আলাইকুম, আপনাদেরকে আজকে যেই লোকেশনটা দেখাতে চাইছিলাম, আমাদের ময়মনসিংহের বৃহত্তম মাদ্রাসা, এখানে হচ্ছে এই মাদ্রাসার নামটা হচ্ছে বালিয়া। এখানে প্রতি বছরে একটা বড় ধরনের একটা সভা হয়ে থাকে। এটা হচ্ছে গেট। দেখুন আপনারা এই মাদ্রাসার দৈর্ঘ্য প্রস্থ কতটাই লম্বা। সো এখানে যে মাঠটা দেখতেছেন, এই মাঠে এখন বিকাল টাইমে এই জন্য ছেলেরা এখানে খেলাধুলা করতেছে। এখানে দেখুন প্রত্যেকটা মাদ্রাসায় 3 তলা ভবন আছে এবং 2 তলা ভবন, এবং কি এখানে মহিলা মাদ্রাসাও স্থাপন আছে ওই কর্নারে আপনারা দেখতে পাচ্ছেন, যেটা রং করা হয় নাই। এখানে অনেক ছাত্ররা আছে, এখানে টিকিট খেলতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মসজিদ, মসজিদের সামনে উজু করার স্থাপন আছে। আর আমি যে মাদ্রাসার কথা আপনাদেরকে বলেছিলাম কিছুক্ষণ আগে, এটা হচ্ছে এই মাদ্রাসা। এই মাদ্রাসার দৈর্ঘ্য প্রস্থ অনেক এরিয়া নিয়ে। তার তার পাশে একটা সুন্দর একটা মসজিদ আছে, দেখেন মসজিদটা অনেক সুন্দর। তার সামনের দিকে প্লেসটা আরো সুন্দর। আর এটার সামনে দিয়ে অনেক বড় একটা মাঠ আছে, দেখুন। বালিয়া মাদ্রাসায় একজন পীর সাহেব ছিল, ওনার নাম হচ্ছে আল্লামা গিয়াসউদ্দিন রহমতুল্লাহ আলাই। ওনার কবর এটা, আল্লাহ তাকে জান্নাত দান করুক, আমিন। আপনারা এখানে যে ভবনটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে কিতাবখানা। এখানে কিতাবখানা, জি ভাইয়া, কিতাব বিভাগ এটা। আর কিতাবখানা আবার পিছনে পিছনে আছে। আর হচ্ছে মসজিদ, মসজিদটা অনেক সুন্দর। ইফতার জামাত এদিকে আছে, দারুল জামাত এদিকে, তারপরে হেস খানা এদিকে, নুরানি বিভাগ এদিকে। অনেক অসাধারণ। এখানে পিচ্ছি বাচ্চারা যা আছে এই মাদ্রাসার স্টুডেন্ট, তারা এই বিকাল টাইমে খেলাধুলা করতেছে। আর ওইদিকে আরো যারা বড় বয়সে বড়, তারাও অনেক খেলাধুলা করতেছে। এবং এখানে যে সভা হয় প্রতি বছর মাহফিল, এখানে যেটা দেখতে পাচ্ছেন না চারদিকে, এখানে স্থাপিত করা হয় বড় বড় বক্তারা। এখানে মাহফিলটা স্টেজ বলা হয়। এতক্ষণ যে মাঠটা দেখতেছেন, এই মাঠটাতে একটা সমাবেশ হয়, এটাকে সভা বলা হয়। প্রতি বছরই আমাদের বাংলাদেশে একটি করে সভা হয়। তার মাঝে গতবার যে সভাটা গেছে, এটা হয়তো 104তম একটা সভা হয়েছে। আমরা যে টাইমে এসেছি এই টাইমে হচ্ছে বিকাল টাইম। এই বিকাল টাইমে ওনারা ছুটি দিয়েছে পোলাপানটা এখন খেলাধুলা করতেছে। তারপর আবার একটু ফ্রেশ হয়ে উজু করে আজান দিব, নামাজ পড়তে দেবো ওনারা। তো এখানে যে স্টেজটা দেখতেছেন, ওইখানে আমরা উঠতে চাইবো। সো আমাদের সাথে থাকুন।
সো আমরা এখন ওই যে এখানে যে মাহফিল করে বড় হুজুররা এখানে উপরে উঠবো, এখানে উঠে আপনাদেরকে সবকিছু দেখাবো ভিউ। ক্যামেরাটা আমার হাতে নিয়ে বললাম মুস্তফা ভাই তুমি আগের উপরে ওঠো, তারপর মুস্তফা ভাইয়া উপরে উঠতেছে। তারপর এখানে ওঠার পরে দেখলাম 3টা ছাত্র একটা টুলে বসে রয়েছে এবং ওইদিকে মাসুদ ভাইয়া নিচে দাঁড়ায় রয়েছে। এখানে যা দেখলাম অনেক সুন্দর, এখান থেকে অনেক কিছু উপভোগ করার মতো। আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা খেলাধুলা করতেছে এখানে মাদ্রাসার, অনেক সুন্দর জায়গাটা। কেমন লাগলো তোমার? জিনিসটা আমার কাছে অসাধারণ লাগছে, এই জন্যই আসলাম। এই যে মাসুদ ভাই, মাসুদ ভাই এই দেখেন উনি ওই জায়গায় আর আমরা এইদিকে। মাসুদ ভাই আমাদের পিছিয়ে পিছিয়ে আসতেছে, উনি ওইদিকে, জানি না কেন, হয়তো ওনার মন খারাপ, হয়তো কিছুদিন পরে ভাইয়া চলে যাবো বাইরের দেশে, খুবই কষ্ট লাগবো, মিস করবো ভাইয়ার অনেক। ভাইয়া আসো তুমি। 104তম সভা হয়েছে এখানে, বিশ্বের বাইরের দেশ থেকে এখানে ওয়াজ করতে হয়। আমরা এখন ছাদের উপরে উঠবো, আপনারা আমার পাশে থাকুন। বালিয়া মাদ্রাসার যে বোর্ডিং এর আয়োজন করা হয়েছিল সেটা হচ্ছে মাদ্রাসার পিছনে। আমরা এই বোর্ডিং এ আসছি দেখার জন্য। চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে। এই যে আমার পাশে যে পুকুরটা দেখতেছেন, এখানে স্টুডেন্ট অনেকে আছে গোসল করে, তাছাড়া অনেক ব্যবস্থা আছে এখানে, দেখেন কলের ব্যবস্থা আছে, ওয়াশরুম অনেক রকমের আছে। এখানে স্টুডেন্টরা এই জায়গায় গোসল করে। এখানে কতটাই দৈর্ঘ্য যে এখানে হাঁটতে হাঁটতে মানে অবস্থা খারাপ হয়ে গেছিল। তারপর মুস্তফাই উঁচু করতেছিল এই জায়গায়, তারপর কিছুক্ষণ ওয়েট করলাম, একটা পিচ্চি দেখে আমাদেরকে তাকায় রয়েছিল, তার ভিডিওটা করলাম, অবাক হয়ে গেছে সে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে বোর্ডিং সুপার। এখানে যে স্টুডেন্ট আছে খাওয়া দাওয়ার যে দায়িত্ব পালন কর্তারা আছে, এখানে তারাই সব দায়িত্ব রাখে। আর এখানে দেখতেছেন রাইতুল মাল, এখানে হচ্ছে মাদ্রাসায় যাবতীয় বিশেষ যেগুলো জিনিস আছে এগুলো এখানে রাখা হয় এখানে। তারপর আমরা প্ল্যান করলাম 2 তলাতে উঠার পরে দেখলাম ওইখানে জুতা ছাড়া প্রবেশ করতে হয়, ওইখানে উজু করার ব্যবস্থা আছে, খানা দানা সাফ করার ব্যবস্থা আছে। এখানে হ্যাবজখানা বলা হয়, এখানে যারা মানে যারা এখানে কোরআন শরীফ মুখস্থ করে তাদের এখানে থাকতে হয়। এবং তারপর আমরা ওইদিকে আর যাইতে পারি নাই। খেলাধুলা করতেছে, তাহলে এই সাইডে একটু ভিডিও করে দিই। দেখেন অনেক ছাত্র, আচ্ছা অনেক ছাত্র কি ছুটিতে বাড়িতে চলে গেছে ছুটিতে? তো তুমি কি এখন মানে কোরআন শরীফ পড়া কমপ্লিট করছো? আসরের নামাজ পড়ার পরে তারা ছুটি পেয়েছে, তারপর এখানে খেলাধুলা করতেছে মাঠে, দেখতে পারতেছেন অনেকে উজু করতেছে এবং এখানে যারা বড় যারা আছে সিনিয়র জুনিয়র মেনটেন করে ওরা খেলাধুলা করতেছে, অনেকে আছে ক্রিকেট খেলতেছে, অনেকে ফুটবল। সো আপনারা দেখতে পাচ্ছেন অনেক স্টুডেন্টরা অসহায়ের মতো বসে রয়েছে, কি করব, অনেকে তো চুপচাপ থাকতে ভালো লাগে, অনেকে আছে খেলাধুলা করতে ভালো লাগে। তারপর আমরা আরো সামনে চলে গেলাম, সামনে গিয়ে আরো ভালো ভালো জিনিস দেখতে পেলাম। এই মাদ্রাসার ভিতরের অবস্থানটা দেখুন আপনারা। আর একটু পর মাগরিবের আজান দেবে, তখন তাদের খেলা শেষ হয়ে যাবে, ওযু করবে, ওযু করার পরে নামাজ পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন বাসা সৈনিক MS শামসুল হক ভ্রমণ। এখানে যারা ইবতেদায়ীতে পড়ে তারা এখানে পড়তে পারে। এখানে ভ্রমণটা অনেক সুন্দর, গত বছর ছিল না, নতুন আপডেট করছে। এবং এখানে একজন দেখা যাচ্ছে ঝালমুড়ি ব্যবসা করতেছে এবং মুস্তফাই দেখাচ্ছে ওইখানে মহিলা মাদ্রাসার ভ্রমণটা। এবং আমরা সামনে গেলে দেখতে পাচ্ছি বাচ্চারা টিকিট খেলতেছে, বল করতেছে, একজন ও মাই গড কি শর্ট, সো না 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 ধরে ফেলছে, ফিল্ডিং মিস, সো সে এখানেই। আপনারা যে দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বিল্ডিংটা, এই বিল্ডিংটা হচ্ছে মহিলা মাদ্রাসা। এখানে বালিয়া মাদ্রাসার সাথে পুরুষ যেমন মাদ্রাসা আছে ঠিক তেমনি এখানে মহিলা মাদ্রাসাও আছে। এখানে অনেক নিরাপত্তা সিকিউরিটি গার্ডের মতো পড়াশোনার দায়িত্ব পালন করা হয় এখানে বড় বড় হুজুরে। আপনারা যেখানে আমাকে দেখতেছেন না, এই জায়গাটা একটা সময় পুকুর ছিল, কিন্তু এখানে দেখেন এই যে পুকুরটা দেখতেছেন, এই পুকুরটাতে মাটি ভরাট করেছে, নিচে ক্যামেরা ঘুরান, এই দেখুন এখানে মাটি ভরাট করা হয়েছে। কিন্তু এটা ছিল এই দিক থেকে ওই যে বিল্ডিংটা মনে হয় 10-5 হাত সামনে দিয়ে মানে গাঁথা ছিল, একটা পুকুর ছিল, বাট এখন মাটি দিয়ে এটা পরিপূর্ণ করা হয়েছে।
এই মাদ্রাসাটা এতটাই সুন্দর বলার মতো না। দেখেন আপনারা চারিদিকে সৌন্দর্য করে অল করা। এটা হচ্ছে গিয়ে আপনার 3 তলা, ওইটা 2 তলা মসজিদ, ওইখানে মাহফিল করার জন্য স্টেজ আছে, ওইখানে 2 তলা, এখানে আবার 1 তলা। এটা প্রতিষ্ঠান, এটা নতুন, গত বছর যখন আমি সভাতে আইছিলাম তখন এটা ছিল না, এটা এবারই কমপ্লিট করছে। আর এই যে এটা অনেক দিন ধরে করতেছে মহিলা মাদ্রাসাটা, এটা কমপ্লিটলি করে ফেলছে। এই কুকুরটাতে আমরা একটু ভিডিও করলাম, তারপর মাসুদ ভাইও ভিডিও করলো পানি দিয়া, তারপর এই মাদ্রাসাটা আবার লোকেশনটা আমরা ভিডিওতে ধারণ করলাম। আমাদের এলাকার এক ভাইয়ের সাথে দেখা হলো, ওই মাদ্রাসায় পড়াশোনা করে। লোকেশনে যা দেখতেছেন এটা হচ্ছে বালিয়া ইউনিয়ন। অনেকক্ষণ জার্নি করার পরে সামনে মোড়ে চলে আসলাম। এখন রূপসী যাওয়ার পথ, এই সোজা গেলে রূপসী। পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমাদের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য কমেন্ট করবেন, সব পাবেন ইনশাল্লাহ।